আল হাক্কা আলা লিসানি উমর ওয়া কলবি। আল্লাহ পাক উমরের অন্তরের মধ্যে এবং হযরতে উমরের জবানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য রেখে দিয়েছেন। উমরের অন্তরে যেটা আসে এটা সত্য, আর উমরের জবান দিয়ে উমর যখন কোনো কথা বলে আল্লাহ পাক সেই কথাকে পর্যন্ত সত্য হিসাবে প্রমাণিত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। উমরের অন্তরে যেটা আসে এটাও সত্য, আর উমর জবান দিয়ে যেটা বলে এটাও সত্য। মুসলমান ভাইয়েরানি আমার, শুধুমাত্র কেবলমাত্র এতটুকুই নয়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর সম্পর্কে আরো বর্ণনা করছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা লাহু ওয়াজিরানি মিন আহলিস সামাই ওয়া ওয়াজিরানি মিন আহলিল আরদ। আমার নবীজি বলেন, এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, সকল নবী এবং রাসূলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসমানের ফেরেশতাদের মধ্য থেকে দুইজন সহযোগী ছিল। বলেন কয়জন? আসমানের ফেরেশতাদের মধ্য থেকে দুইজন সহযোগী ছিল। আর প্রত্যেকটা নবী এবং রাসূলের জন্য জমিনের মধ্যে যেই মানুষগুলো বসবাস করে তাদের জন্য দুইজন করে সহযোগী ছিল। মুসলমান ভাইয়েরারি আমার, বিশ্ব নবীজি বলেন, আল্লাহ পাক আমার জন্য আসমানের ফেরেশতাদের মধ্য থেকে দুইজন সহযোগী নির্ধারণ করেছেন, আবার জমিনবাসীদের মধ্য থেকেও দুইজন সহযোগী নির্ধারণ করেছেন। আসমানের ফেরেশতাদের মধ্য থেকে আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, আমার জন্য যে দুইজন সহযোগী আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে, তাদের একজনের নাম হলো জিব্রাইল, আরেকজনের নাম হলো মিকাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির ফেরেশতাদের মধ্য থেকে দুইজন সহযোগী, একজনের নাম হলো জিব্রাইল, আরেকজনের নাম হলো মিকাইল। বিশ্ব নবীজি বলেন, ওয়া ওয়াজিরা ফিল আরদ, জমিনের মধ্যে আমি মুহাম্মাদের দুইজন সহযোগী আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে, তাদের মধ্য থেকে একজনের নাম হলো আবু বকর, আর অপরজনের নাম হলো হযরতে ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। তা হযরতে ওমর আমার নবীজির দুনিয়ার দুইজন সহযোগীর মধ্য থেকে একজন সহযোগী। মুসলমান ভাইয়েরানি আমার, শুধুমাত্র কেবলমাত্র এতটুকুই নয়, বিশ্ব নবীজি মদিনার যেই মাটির মধ্যে শুয়ে আছেন মুসলমান, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাশে শুয়ে আছে আবু বকর, আর আমার নবীজির বাম পাশে শুয়ে আছে হযরতে ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরানি আমার, শুধুমাত্র কেবলমাত্র এতটুকুই নয়, বিশ্ব নবীজি আরো বলছেন, আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল কবর, আমি সর্বপ্রথম, আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদু, আমি সর্বপ্রথম যার থেকে কবরের ভিতরের মাটি সরে গিয়ে যাকে হাসরের ময়দানের দিকে বের করা হবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় ফুৎকারের পরে কবরের ভিতর থেকে বের হবে। নবীজি বলেন, আমি যখন বের হব আমার ডান পাশে থাকবে আবু বকর, আর আমার বাম পাশে থাকবে হযরতে ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি আবু বকর এবং উমরকে সঙ্গে নিয়ে হাসরের ময়দান উপস্থিত হবে। মুসলমান ভাইয়েরানি আমার, বিশ্ব নবীজি আরো বলছেন, উমর আমার এমন একজন সাহাবী, ও মুসলমান, বিশ্ব নবীজি বলেন, দাখালতু ফিল জান্নাহ, আমি জান্নাতের ভিতরে একবার প্রবেশ করলাম, ফাইদান আনা বিকসরিম মিন যাহাবিন, আমি দেখলাম
আমি জান্নাতের ভিতরে স্বর্ণের তৈরি একটা বালাখানার সামনে, সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন আমি জান্নাতে ঢুকলাম মেরাজের রাত্রে, আবার এটা স্বপ্ন যুগেও হতে পারে, আল্লাহ পাক ওই ভালো জানে। কিন্তু বিশ্ব নবীজি জান্নাত দেখছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন আমি জান্নাতে ঢুকলাম, জান্নাতে প্রবেশ করলাম, হঠাৎ করে দেখি আমার সামনে সুন্দর একটা স্বর্ণের তৈরি আকর্ষণীয় বালাখানা দেখা যায়। বালাখানাটা দেখার পর আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতারা, এত সুন্দর একটা বালাখানা, এই বালাখানা আল্লাহ পাক কার জন্য তৈরি করছেন? এটা কার জন্য নির্ধারিত? ফেরেশতারা জবাব দিল, নবী গো, এত সুন্দর বালাখানা যেটা আপনার নজর কাড়ছে, আল্লাহ পাক এই বালাখানাটি কুরাইশ বংশের একজন যুবকের জন্য তৈরি করছেন, সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন তখন আমি মনে মনে ভাবলাম, যেহেতু কুরাইশ বংশের একজন যুবকের জন্য, আমিও তো কুরাইশ বংশের, মনে হয় এই সুন্দর বালাখানা আল্লাহ পাক আমি মুহাম্মাদের জন্য তৈরি করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি ভাবলেন এটা আমার। তারপরও বিশ্ব নবীজি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতারা, কুরাইশ বংশের যে যুবকের জন্য এত সুন্দর বালাখানা, আমি মুহাম্মদ কি তার নামটা শুনতে পারি নাকি? তার নামটা কি একটু বলবানি? ফেরেশতারা বলেন, হুজুর, কুরাইশ বংশের যে যুবকের জন্য এই সুন্দর বালাখানা, সেই যুবক অন্য কেউ নয়, আপনার প্রিয় সাহাবী হযরতে ওমর, হুজুরে বলেন সুবহানাল্লাহ। যে বালাখানা আপনাকে আশ্চর্যান্বিত করেছে, মুগ্ধ করেছে, এই বালাখানা আল্লাহ তাআলা উমরের জন্য তৈরি করছে, সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবীজি বলছেন আমার পরে নবী হইলে উমর নবী হইতো। বিশ্ব নবীজি বলছেন আল্লাহ পাক উমরের জবানে সত্য রাখছেন, উমরের অন্তরের ভিতরে আল্লাহ পাক সত্যকে রেখে দিয়েছেন। আমার নবীজি বলেন উমর হলো দুনিয়ার বুকে আমার দুইজন সহযোগীর একজন। মুসলমান হযরতে উমর হলো আমার নবীজির কবরের পাশে শুয়ে থাকা একজন সাহাবী। হাসরের ময়দানে নবীজির সঙ্গে হাসরের ময়দানে হযরতে উমর উপস্থিত হবে। মুসলমান, এই যে হযরতে উমর, আল্লাহর কসম, আল্লাহর কসম, হযরতে উমর কিন্তু এই মর্যাদা নিয়ে এই দুনিয়ার বুকে আগমন করে নাই। শুরুতেই হযরতে উমরের এই মর্যাদা হয় নাই, এই মর্যাদা হয়েছে পরবর্তী সময়ে, কথা বলেন ঠিক কিনা? উমরের শুরুতে উমর এত দামি ছিল না। উমরের জীবনের শুরুতে উমরের এত মর্যাদাও ছিল না। উমরের জীবনের শুরু পর্যায়ে আমরা যদি বলি উমর এত নিকৃষ্ট এবং নিম্নমানের একজন ব্যক্তি ছিল যেটা কল্পনাও করা যায় না। মুসলমান, হযরত উমর তো ছিল এমন এক নিম্ন পর্যায়ের একজন ব্যক্তি। বাইতুল্লাহর সামনে আবু জাহেল যখন ঘোষণা করেছিল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার বিখ্যাত বড় বড় কাফেরদের উপস্থিতিতে আবু জাহেল বলেছিল মুহাম্মদ খুব বেশি বাড়াবাড়ি করতেছে, মুহাম্মদকে আমরা কোনোভাবেই তার দাওয়াতি কার্যক্রম থেকে দূরে সরাইতে পারতেছি না। অতএব মুহাম্মদের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত একটাই হতে পারে, সেটা হলো মুহাম্মদকে কতল করা, মুহাম্মদকে হত্যা করা। মুহাম্মদকে যদি হত্যা করতে পারি তাহলেই আমাদের রাস্তা ক্লিয়ার হবে, ইসলামের আলো নিভে যাবে, দাওয়াতের কাজ বন্ধ হয়ে যাবে, কোরআনের আলো নিভে যাবে। এই পৃথিবী থেকে চিরতরে ইসলামের বাতি যখন নিভে যাবে, আমরা একবারে শান্তশিষ্টভাবে আমাদের কার্যক্রম পরিচালিত করতে পারবো। অতএব রাস্তা আমাদের সামনে একটাই, সেটা হলো মুহাম্মদকে হত্যা করা। একটু আওয়াজ দিয়ে বলেন তো, আবু জাহেল যে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতেছে আমার নবীকে হত্যা করা, ও মুসলমান, আবু জাহেল একা কেন, তাম দুনিয়ার সকল কুফরি শক্তি মিলেও আমার নবীকে হত্যা করতে পারবে না, কারণ আমার নবীর হেফাজতকারী স্বয়ং আল্লাহ পাক, কথা বলে ঠিক কিনা? আমার আল্লাহ নিজেই
পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও নবীজি, আমি আল্লাহ পাক আপনাকে মানুষের হাত থেকে রক্ষা করব। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে রক্ষা করবে কে? জোরে বলেন না, সবাই বলেন না কে? আর আওয়াজ দিয়া বলেন কে? আমার নবীকে রক্ষা করবেন আমার আল্লাহ। ও মুসলমান, আবু জাহেল তখন ঘোষণা দিল, মুহাম্মদকে যদি হত্যা করতে পারি তাহলে আমাদের রাস্তাটা ক্লিয়ার হবে। অতএব মুহাম্মদকে হত্যা করতে হবে। কে হত্যা করবে? মুসলমান ভাইয়েরা, আমার কেউ আমার নবীজিকে হত্যা করার জন্য রাজি হয় না। আবু জাহেল তখন ঘোষণা দিল, দেখি এমন কাউকে পাওয়া যায় কিনা যে কিনা পুরস্কারের লোভে, অর্থের লোভে মুহাম্মদকে হত্যা করতে রাজি হবে। আবু জাহেল ঘোষণা দিয়া দিল, ও মক্কাবাসী, চতুর্দিকে ঘোষণা দিয়া দাও, মুহাম্মদকে যদি কেউ হত্যা করতে পারে আমি আবু জাহেল তার জন্য 100 উটের পুরস্কারের ঘোষণা দিলাম। নাউজুবিল্লাহ বলেন। কয়শত উট? জোরে বলেন কয়শ? আরো জোরে বলেন কয়শ? 100 ঘোষণা দিছে আবু জাহেল নিজে। মুহাম্মদকে যদি মুহাম্মদকে যদি কেউ হত্যা করতে পারে, আবু জাহেল ঘোষণা দিল, আমি তাকে 100 উট দিব পুরস্কার। জোরে বলেন কয়শত উট? 100 উট। মুসলমান অনেকে আছে, সে ইসলামের বিরুদ্ধে যেতে চায় না, সে আলেম ওলামাদের বিরুদ্ধেও যাইতে চায় না, সে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধেও যাইতে চায় না, সে আল্লাহর রসুলের মনোনীত দিন ইসলাম থেকেও সে দূরে সরতে চায় না। সে চায় না কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলবে, সে চায় না মসজিদ মাদ্রাসার বিরুদ্ধেও কথা বলবে, সে চায় না আলেম ওলামাদের বিরুদ্ধে সে চলে যায়। যখন তার সামনে টাকা পয়সা অর্থ কড়িগুলো এরকম চোখের সামনে বাঁচতে থাকে, যখন তাকে লোভ দেখানো হয়, তুমি যদি আলেমদের বিরুদ্ধে যাও, তুমি যদি মাদ্রাসার বিরুদ্ধে যাও, তুমি যদি ইসলামের বিরুদ্ধে যাও, তাহলে তুমি এই সুবিধা পাবে, এই সুযোগ সুবিধা তোমাকে দেওয়া হবে। তখন অনেক মানুষ ওই সকল সুযোগ সুবিধার দিক লক্ষ্য করে, ওই সকল ক্ষমতার দিক লক্ষ্য করে, পদ পদবীর দিক লক্ষ্য করে, অর্থ এবং টাকা পয়সা লুভে পড়ে অনেক ব্যক্তি ইসলামের বিপক্ষেও চলে যায়। কথা বলে ঠিক কিনা? এমন মানুষ আছে না নাই? আছে। আমরা যদি একটু সাধারণ দৃষ্টি দেই, সাধারণ দৃষ্টিতেই দিলেই আমরা দেখতে পাবো বর্তমান পৃথিবীর মধ্যে যে সকল ফিতনা এখন আমাদের দেশের ভিতরে, মুসলমানদের ভিতরে চতুর্দিক থেকে বিরাজমান, তার মধ্য থেকে অন্যতম একটা ফিতনা হলো বর্তমান সময়ের অত্যন্ত সুপরিচিত একজন মানুষের ফিতনা, সেটা হলো দিল্লির সাদ সাহেবের ফিতনা। কথা বলে ঠিক কিনা? এই যে দিল্লির সাদ সাহেবের ফিতনা, আপনি কি মনে করেন দিল্লির সাদ সাহেব এমনিতেই আলেম ওলামাদের বিরুদ্ধে গিয়ে কথা বলেছে? এমনিতেই 1450 বছরের ফুকাহায়ে কেরাম, মুফাসসিরিনে কেরামদের বিরুদ্ধে গিয়ে সাদ সাহেব কুরআন এবং হাদিসের যে সকল ব্যাখ্যা বিশ্লেষণগুলো করতেছে, আপনি কি মনে করেন এমনিতেই করতেছে? না না, আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী, ওনার এক বয়ান থেকে আমি নিজ কানে শ্রবণ করেছি, নিজে শুনেছি। তিনি বলেছেন, এই যে সাদ সাহেব আজকে গোটা বিশ্বের মুসলমানদের ঐক্যের ভিতরে, দাওয়াত ও তাবলীগের ভিতরে যে ফাটল তৈরি করতেছে, এর পিছনে মূল কারণ হলো সাদ সাহেবকে বর্তমান সময়ের মুসলমানদের সবচেয়ে চিরশত্রু হলো যেই ইহুদিবাদীরা, ওই ইহুদিরা সাদ সাহেবকে কিনে নিয়ে গিয়েছে, যার কারণে সাদ সাহেব উম্মতের ভিতরে দাওয়াত ও তাবলীগের ফিতনা তৈরি করেছে। কথা বলে ঠিক কিনা? এটা কেন করেছে? কারণ একটাই, কিছু অর্থ, কিছু ক্ষমতা, কিছু পদ, কিছু আসন, বিশ্ব আমির, বিশ্ব নেতৃত্ব, আর বিদেশিদের থেকে কিছু টাকা পয়সা। ও মুসলমান, দিল্লির সাদ সাহেব
অর্থের লোভে, ক্ষমতার লোভে যেরকম ভাবে ইসলামের বিপক্ষে দাঁড়িয়েছে, উলামায়ে কেরামের বিপক্ষে দাঁড়িয়েছে, দাওয়াতুত তাবলীগের মেহনতকে খণ্ড খণ্ড করে গোটা পৃথিবীর মধ্যে ফিতনা সৃষ্টি করতেছেন, এরকম ভাবেই ওই যুগে আবু জাহেলের পক্ষ থেকে অর্থের লোভে পড়ে হযরতে ওমর আমার নবীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল। কথা বলে ঠিক কিনা? আবু জাহেল ঘোষণা দিছে 100 উট, উটের লোভে পড়ে কেউ যখন আমার নবীজিকে হত্যা করার জন্য দুঃসাহস করে না, হযরত উমর তখন দাঁড়ায় বলল, আবু জাহেল, আমি শুনছি আপনি নাকি ঘোষণা করেছেন মুহাম্মদকে হত্যা করতে পারলে 100 উট পুরস্কার দিবেন। আপনি কি আপনার ঘোষণার উপরে এখনো অটল এবং অবিচল আছেন নাকি? আবু জাহেল বলেন, এক মুখে দুই কথা বলি না। ভাই, যারা দাঁড়ায় আছি একটু কষ্ট করে ভিতরে বসার চেষ্টা করি। এই পাশে অনেকগুলো মোটর সাইকেল আছে, মোটর সাইকেলগুলোর যারা ড্রাইভার আছেন বা যারা গাড়ি নিয়ে আসছেন, যারা মালিক, একটু কষ্ট করে যদি এগুলো কোন পাশে রাখবো, পিছনে পিছনে রাখার জায়গা আছে, আপনার এই পাশ দিয়ে সামনে থেকে একটু পিছনে রেখে দিলে সামনের পরিবেশটা একটু সুন্দর হবে, এবং ওই পাশেও রাখার জায়গা আছে। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। আমার আওয়াজ কি বোঝা যাচ্ছে তো? ইনশাআল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনিয়েন। আমিও অসুস্থ, তবে কথা যেহেতু আসছে, এই কথাগুলো আমি আপনাদের সম্মুখে বলতেছি। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলেন আমিন। মুসলমান, আমরা ইমানদার, আমরা মুসলমান, আমাদের দায়িত্ব হলো ঈমান, ইসলাম এবং মুসলমানিত্বকে ধরে রাখা। কথা বলে ঠিক কিনা? আজকে এখানে যে পরিমাণ মানুষ আমি দেখতেছি বা আমরা যারা আসছি, আজকে যদি টঙ্গীর ময়দানের ইজতেমা না থাকতো, আজকে এতক্ষণে মনে হয় পুরা মজমা ভরপুর হয়ে থাকতো। কথা বলে ঠিক কিনা? আমি নিজে গতকাল টঙ্গীর ময়দানে রাত্রে ছিলাম, আজকে দুপুরে আমি দুপুরের পরে আবার মাওনায় আসছি। খোকন ভাইয়ের মাদ্রাসার মাহফিল মানে আমাদের নিজেদের মাহফিল। এই মাহফিলকে সুন্দর করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টাও করে থাকি। আলহামদুলিল্লাহ, আপনারাও চেষ্টা করেন। ও মুসলমান, আজকে টঙ্গীর ময়দানের বিশ্ব ইজতেমা, যেই বিশ্ব ইজতেমার মধ্যে দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করত, এই টঙ্গীর ইজতেমাকে পর্যন্ত গোটা বিশ্বের কাছে কলঙ্কিত করেছে এই দিল্লির সাদ সাহেব। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? শুধুমাত্র দিল্লির সাদ সাহেবকে একা দোষারোপ করলে চলবে না। এই দিল্লির সাদ সাহেবের অনুসারী যারা এই বাংলাদেশের জমিনে আছে, আল্লাহর কসম খেয়ে আমি বলতে পারি, এরাও পথভ্রষ্ট, এরাও গুমরা। আরেকটু স্পষ্ট ভাষায় যদি বলি, বর্তমান সময়ের বাংলাদেশে যারা সাদ সাহেবের অনুসরণ করে মুসলমান টঙ্গীর ময়দানে আমাদের ঘুমন্ত সাথীদের উপরে হামলা করে চারজন ভাইকে যারা শহীদ করেছে, ও মুসলমান, এরা কোনোদিন ইসলামী মুসলমানদের অন্তর্ভুক্ত হতে পারে না। এরা সাদ সাহেবের মতো ইহুদিদের দালাল হিসাবে, মুসলমানদের দুশমন হিসাবে বাংলার জমিনে তাদের কার্যক্রম চালাচ্ছে। কথা বলে ঠিক কিনা? মুসলমান, সাদ সাহেবের অনুসারীরা টঙ্গীর ময়দানে হামলা করেছে, কিন্তু আল্লাহর কসম ইজতেমাকে বন্ধ করতে পারে নাই। কথা ঠিক কিনা বলেন? তাদের উদ্দেশ্যই ছিল একটা গন্ডগোল লাগিয়ে দিয়ে দাওয়াত তাবলীগকে গোটা বিশ্বের কাছে কলঙ্কিত করে অন্তর্বর্তী সরকার যারা আছে তাদের কাছেও একটা ভুল বার্তা দিয়ে ইজতেমাকে বন্ধ করে দিবে। মুসলমান, ইজতেমা ছিল, ইজতেমা আছে, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ বাংলাদেশে ইজতেমা থাকবে। এই ইজতেমার বিরুদ্ধে, তাবলীগের বিরুদ্ধে সাদ সাহেবের অনুসারী যারা এখনো আমাদের আশেপাশে মাথা চারা দিয়ে উঠার চেষ্টা করতেছে, স্পষ্ট ভাষায় ঘোষণা করতেছি, মাওলার উলামায়ে কেরাম, সাধারণ তাওহীদি জনতা মাঠে নামলে তাদের পিঠের চামড়া থাকবে না। কথা বলে ঠিক কিনা? আমরা দেখতেছি তারা তাদের কার্যক্রম এখনো আমাদের শ্রীপুরের মাওনার আশেপাশের বহু মসজিদে চালানোর চেষ্টা করতেছে। কথা ঠিক বললাম না বেঠিক বললাম বলেন? মুসলমান, আমাদের মুরব্বীদের থেকে যদি ডাক আসে, এই ভ্রান্ত সাদ সাহেবের অনুসারী যারা শ্রীপুরের আনাচে কানাচে মাওনার আশেপাশে উলামায়ে কেরামদেরকে তুচ্ছ তাচ্ছিল্য কথা বলেন, তাদের বিরুদ্ধে যদি আপনাদেরকে বলা হয় একটু মাঠে নামার জন্য, কারা কারা নামতে রাজি আছেন? একটু হাতটা উড়ায় দেখান তো। না ভয় পাইবেন?
ভাই একটু থামেন ভাই, ভয় পাইবেন? একটু হাতটা নামান হুজুর, আপনার হাতে ভয় পাইবেন নাকি? যে সাদ সাহেবের অনুসারী দেখলাম দু একজন আছে, তারা তো বড় বড় ফ্যামিলির লোক, তারা হলো নামি দামি ইঞ্জিনিয়ার, নামি দামি লোকজন, তাদের বিরুদ্ধে আমরা কিভাবে যাই? মুসলমান স্পষ্ট ঘোষণা, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, দাওয়াত ও তাবলীগের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে যে কেউ অবস্থান নিবে, মুসলমান হিসাবে শায়েস্তা করার জন্য মাঠে নামতে হবে। কথা বলে ঠিক কিনা? কারা কারা রাজি আছেন? দুই হাত উত্তোলন করে আবারও দেখান, গলাটা পরিষ্কার করে, আকাশ বাতাস উদার করে, আল্লাহর নামের স্লোগান দিয়ে এই ভণ্ডদেরকে সতর্ক করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আর জোরে বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? হাতটা নামান, গলাটা একটু পরিষ্কার করেন। এই সাদ সাহেবের অনুসারী যারা ভণ্ড, তাদেরকেও সাবধান করতে হবে। আর আমাদের 12 তুপাই জয়গুরু মনির শাহ নামক যে ভণ্ড, বিশ্ব মানব ধর্মের নামে এক আস্তানা গেড়ে বসেছে, তার বিরুদ্ধেও আমাদেরকে মাঠে নামতে হবে। রাজি আছেন? আর জোরে বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? যদি রাজি থেকে থাকেন, আল্লাহর নামের স্লোগান দিয়ে তাদেরকে একটু সতর্ক করতে হবে। স্লোগান এখন আস্তে দিবেন না জোরে দিবেন? আর একটু জোরে বলেন, আস্তে না জোরে? আমি অসুস্থ, আপনারা তো আর অসুস্থ না। আমার মাথা এখনো এরকম খালি কেমন জানি চিলিক পারতেছে আমার মাথা। এদেরকে শায়েস্তা করার জন্য যে ডাক দেওয়া হয়, মাঠে নামবেন সবাই? গলা পরিষ্কার আছে ইনশাআল্লাহ? যদি বলা হয় লাঠি নিয়ে নামতে, লাঠি নিয়ে নামবেন কারা? লাঠি নিয়ে নামবেন। এই মাওনা থেকে মিছিল সহকারে 12 তুফা যায় এই জয়গুরু মনির শাহ আস্তানা ভাঙতে হবে। আমাদের মুরব্বীরা দীর্ঘদিন যাবৎ দেখলাম কত পরামর্শ এটা সেটা করলো। আমার দুঃখ লাগে এখন পর্যন্ত জয়গুরুর আস্তানা কিভাবে থাকে। কথা ঠিক কিনা বলেন? একটা ভণ্ডের আস্তানা, শ্রীপুরের হাজার হাজার উলামায়ে কেরাম থাকতে, এক দাওয়াত ও তাবলীগের সাথীরা থাকতে, বিশ্ব মানব ধর্মের নামে জয়গুরু আস্তানা গাড়বে, আমরা বসে থাকবো? হতে পারে না। কথা বলে ঠিক কিনা? আর আস্তানা যদি ভাঙার জন্য ডাক দেওয়া হয়, হাতের মধ্যে লাঠি নিয়ে মাঠে নামতে হবে। রাজি আছেন? আর যদি বলেন রাজি আছেন ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। সাদ সাহেবের অনুসারীরা, সাদ সাহেবের অনুসারীরা, জয় গরুর অনুসারীরা, ভণ্ড পীরের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। নারে তাকবীর। একটু সচেতন থাকতে হবে। এই জয়গুরু মনির শাহ মুফতি আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুক। সকলে বলেন আমিন। মুফতি আব্দুল্লাহ সাহেব ছিলেন না মাওনায়?